মাত্র দুদিন পরেই বিয়ের দিন ধার্য ছিল হুমায়ুন কবিরের। পরিবারে চলছিল বিয়ের প্রস্তুতি ও কেনাকাটা। বিয়ের পিড়িতে আর বসা হলো না তার। ঘাতক বাস কেড়ে নিয়েছে হুমায়ুনের প্রাণ। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 17 জানুয়ারি শুক্রবার সকাল 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলায় ডুলহাজারার বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির প্রকাশ লোকমান একই উপজেলার ডুলহাজারা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বালুচর এলাকার বশির আহমেদের ছেলে। তিনি মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের দারোয়ানের দায়িত্বে ছিলেন। নিহতের মামাতো ভাই রেজাউল করিম বলেন, আগামী সোমবার হুমায়ুনের বিয়ের দিন ধার্য ছিল। বান্দরবান জেলার আলীকদম উপজেলা থেকে বরযাত্রী গিয়ে নববধূকে নিয়ে আসবার কথা। বিয়ের বাজার সদাই নিয়ে ব্যস্ত দিন পার করছিলেন হুমায়ুন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ পরিচিতদের নিমন্ত্রণও শেষ হয়েছে। তিনি আরো বলেন, মোটরসাইকেল নিয়ে আজ শুক্রবার বিয়ের কাজের জন্য সকালে বাড়ি থেকে বের হয়ে চকরিয়ার দিকে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে হুমায়ুনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবির নামের একজন বালুচর এলাকায় নিহত হয়েছেন। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে জানতে পারিনি। শুনেছি যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।